আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার একজন ভাই উনি জানতে চেয়েছেন, উনি বলেছেন যে হুজুর, আমার পিতামাতা দুনিয়াতে নেই। এখন আমি চাই যে আমার পিতামাতার কবরের মধ্যে বা তাদের রুহের মাগফিরাতের জন্য কিছু নেক আমল তাদের কবরে যাক। এখন আমি কিভাবে তাদের নিকট সওয়াব পাঠাবো? প্রিয় ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আর এরকম সন্তান আমাদের সমাজে কমই আছে। যেহেতু আপনি জানতে চেয়েছেন, এখন আমি আপনাকে তিনটি কথা বলবো যে আপনার পিতামাতার কবরে সওয়াব পাঠানোর জন্য বা যে কোনো মৃত ব্যক্তির কবরে সওয়াব পাঠানোর অনেক মাধ্যম আছে। আমি আপনাকে অনেকগুলা মাধ্যম থেকে মাত্র তিনটি মাধ্যম বলবো। ইনশাল্লাহ আপনি যদি এই আমলগুলা করেন তাহলে আপনার পিতামাতার কবরে তার সওয়াবটুকু চলে যাবে। এক নাম্বার মাধ্যম হচ্ছে যে আপনি নামাজ পড়তে পারেন। ধরেন আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি নিয়ত করলেন যে আল্লাহ, আমি এই নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছি এই সওয়াবটুকু তুমি আমার পিতামাতার কবরে তাদের রুহের মাগফিরাতের জন্য পৌঁছিয়ে দাও। আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা রাখার পরে আপনি দোয়া করবেন যে আল্লাহ, আমি যে এই রোজাটি রাখতেছি এর যে সওয়াব হবে এই সওয়াবটুকু তুমি আমার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য পৌঁছিয়ে দিও। আর দ্বিতীয় নাম্বার বিধান হচ্ছে বা দ্বিতীয় নাম্বার তরিকা হচ্ছে যে আপনি দান খয়রাতের মাধ্যমে কিছু টাকা পয়সা এতিম মিসকিনকে দিলেন, বা কিছু টাকা পয়সা এতিমখানায় দিলেন, বা কিছু টাকা আপনি কোনো মসজিদে দান করলেন, বা টাকা দিয়ে কারো একটা ভালো কাজ করে দিলেন, বা টাকার মাধ্যমে কাউকে একটা বিপদ থেকে উদ্ধার করে দিলেন। এরকমভাবে টাকা দিয়ে যত ভালো কাজ করা যায় এই সমস্ত কাজ করলেন টাকার মাধ্যমে। আর নিয়ত করলেন যে আল্লাহ, আমি এই দানটা করতেছি, বা আমি এই টাকাটা দিতেছি, বা মসজিদে দিতেছি, বা এতিমখানায় দিতেছি। আর এটার উদ্দেশ্য হচ্ছে ইয়ার সবটুকু যাতে আমার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আমার পিতামাতার কবরে পৌঁছিয়ে দেওয়া হয়। আপনি যখন এরকম নিয়ত করবেন তখন দান করার সঙ্গে সঙ্গে আপনার যে সওয়াব হবে সেই সওয়াবটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পৌঁছিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। আর তৃতীয় যে মাধ্যমটি আছে সেই মাধ্যমটি হচ্ছে যে আপনি কিছু এতিম মিসকিনকে খাওয়াইতে পারেন, বা গরিব অসহায় যারা ভালো খেতে পারে না আপনি তাদেরকে একটু ভালো খাবার খাওয়াইলেন। বাড়িতে না নিয়ে আসলেন, আপনি কিছু একটা ভালো জিনিস কিনে আপনি যাকে ভালো লাগে বা আপনি যার সম্পর্কে জানেন যে সে খুব অসহায়, ইচ্ছা করলে গোশত খেতে পারে না, ইচ্ছা করলে ভালো মাছ খেতে পারে না, একটু ভালো মাছ কিনে বা একটু গোশত কিনে বা একটা ভালো জিনিস কিনে ফল ফুড কিনে গোপনে তাদের বাড়িতে দিয়ে আসলেন এবং বললেন এগুলা খাবেন এবং আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন। শেষ কথা হচ্ছে আপনি যত ধরনের ভালো কাজ করবেন, আর এই ভালো কাজ করার সময় আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ, এর যে একটা সওয়াব হবে এই সবটুকু যেন আমার পিতামাতার কবরে যায়, তখন এর যে একটা সওয়াব হবে এর সবটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য পৌঁছিয়ে দেওয়া হবে।